অন্য আর কি কি ম্যাপ রয়েছে যেগুলোতে আমরা আমাদের বিজনেসটাকে লিস্টিং করতে পারি। তো লোকাল এসইও মানে হচ্ছে যত বেশি সম্ভব বিভিন্ন ম্যাপসে আপনার বিজনেসটা লিস্টিং রাখা। তো এখানে আরো কিছু লোকাল ম্যাপসের আমি উদাহরণ দিচ্ছি এখানে, যেমন হচ্ছে ইয়াহু ম্যাপস। তো ইয়াহু ম্যাপসটা আগে ইয়াহুর আন্ডারে ছিল, এখন এটা চলে গিয়েছে ইএক্সট এর আন্ডারে। ইএক্সট এর আন্ডারে এখন ইএক্সট কি করে এই ইয়াহুর যে ম্যাপসটা রয়েছে সেটা পরিচালনা করে। এটা পেইড এবং ফ্রি বোথ ভার্সন রয়েছে। আপনাকে এদেরকে পে করে আপনার বিজনেসগুলো লিস্টিং করে নিতে হবে, আপনার বিজনেস ইনফরমেশনটা এখানে লিস্টিং করে নিতে হবে। আপনার বিজনেস যদি ওয়ান লোকেশন বেস হয় সেক্ষেত্রে এটা ক্লিক করে আপনি আপনার বিজনেসের ফোন নাম্বার দিয়ে লিস্টিংটা স্ক্যান করতে পারেন। স্ক্যান করার পর ওরা আপনাকে যদি ইনফরমেশন না থাকে সেক্ষেত্রে তাদের যে পেইড অফার রয়েছে সেটা আপনাকে প্রোভাইড করবে। মাল্টি লোকেশন বেস যদি আপনার বিজনেস থাকে সেক্ষেত্রে মাল্টি লোকেশন দিয়ে আপনার বিজনেস ইনফরমেশন দিয়ে লিস্টিংটা চেক করে দেখবেন। মার্কেটিং এজেন্সি হলে সেক্ষেত্রে এইভাবে দেখবেন, ঠিক আছে। তো ডেফিনেটলি যেহেতু ইয়াহুর প্রোডাক্ট সেহেতু আপনাকে একটা ইয়াহু মেল লাগবে আপনার এই জায়গায় অ্যাকাউন্ট করতে হলে। এরপর আসি হচ্ছে বিং। বিং হচ্ছে এখন বর্তমানে মাইক্রোসফটের, আমরা সবাই জানি। তো বিং প্লেসে আপনি কি করতে পারবেন, বিং এ আপনার যে বিং এর যে ম্যাপ রয়েছে সেই ম্যাপের ভিতরে আপনার বিজনেস ইনফরমেশনটাকে আপনি লিস্টিং করতে পারবেন। আর এটার জন্য আপনার মাইক্রোসফটের অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক। আমরা ন্যাচারালি বুঝতেই পারছি গুগলের জন্য গুগল অ্যাকাউন্ট, বিং এর জন্য মাইক্রোসফট অ্যাকাউন্ট, আর ইয়াহুর জন্য ইয়াহু অ্যাকাউন্ট, অ্যাপেলের জন্য অ্যাপেল অ্যাকাউন্ট। তো এটা একটা সাধারণ কমন একটা সেন্স যে যেই মার্কেট প্লেসে আমরা আমাদের কি করব, আমাদের বিজনেসটাকে লিস্টেড করব, সেইখানকার যে মেইল, সেখানকার যে তথ্য সেটা দিয়ে আমাদের করতে হবে, ঠিক আছে। তো এখানে দেখেন এখন কিছু অফারও চলছে, সাইন আপ নাও অ্যান্ড রিসিভ 75 সার্চ অ্যাডভার্টাইজিং ক্রেডিট, ঠিক আছে। অর্থাৎ আপনি যদি বিং প্লেসে যদি এখন সাইন আপ করেন তো সেক্ষেত্রে কি অ্যাডভার্টাইজিং $75 আপনি কি পাবেন, মাইক্রোসফটের অ্যাডভার্টাইজিং ক্রেডিট পাবেন, ঠিক আছে। দেন টার্মস এন্ড কন্ডিশন অ্যাপ্লাই। এই ইনফরমেশন দিয়ে যদি আপনি এখন কি করেন, এখানে যদি আপনি অ্যাকাউন্ট ওপেন করে নেন তাহলে বিং অ্যাডভার্টাইজিং এর জন্য $75 ক্রেডিটও পাচ্ছেন। চমৎকার, মাঝে মাঝে অনেক ভালো অফার থাকে, তো এগুলো আসলে নিয়ে নেবেন, ঠিক আছে। সো বিং প্লেসে গিয়ে আপনি জাস্ট কি করবেন, আপনার যেই বিজনেসটা রয়েছে সেটা লিস্টেড করে নেবেন। এক্ষেত্রে আপনার মাইক্রোসফটের অ্যাকাউন্ট প্রয়োজন হবে। এরপর রয়েছে অ্যাপেল প্লেস। অ্যাপেল প্লেস মানে আমরা বুঝতে পারছি এটা অ্যাপেলের একটা সিস্টার কনসার্ন একটা জায়গা বা একটা কোম্পানি। তো এখানে যদি আপনার রেজিস্টার করতে হয় সেক্ষেত্রে অবশ্যই অ্যাপেল অ্যাকাউন্ট প্রয়োজন রয়েছে। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, অ্যাপেলের যে অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্ট ওপেন করে বা মেইল ওপেন করে সেটা দিয়ে আপনি কি করতে হবে, আপনার বিজনেসের লিস্টিংটা এখানে আপনি করে নেবেন, ঠিক আছে। তো আমরা এগুলো একটা বাদ দিব না, এগুলো টপ ক্যাটাগরি সাইট সেহেতু আমরা অবশ্যই কি করব, এগুলো সবগুলোতেই আমাদের কি করে দিব। দেখেন অ্যাপেল বিজনেস রেজিস্টার, এটা যদি ক্লিক করেন তো সেক্ষেত্রে আপনাকে বলবে যে ওদের যে প্রসেসটা রয়েছে, যে ইনফরমেশন, যে তথ্যগুলো রয়েছে, জাস্ট কিছুই না, আপনার বিজনেসের নাম, ঠিকানা, অ্যাড্রেস গুলো দিয়ে রেজিস্টার করা, দ্যাটস ইট, আর এখানে কিছুই না, ঠিক আছে। তো ওয়েলকাম টু অ্যাপেল বিজনেস রেজিস্টার। এখানে দুইভাবে করতে পারেন, মেসেজ, হেল্প, ম্যাপস। হ্যাঁ, ম্যাপস এর জন্য আমরা করব, ঠিক আছে, মানে অনেকগুলো অপশন রয়েছে। তো আপনি এখান থেকে করে নেবেন, এগুলো আমার দেখানোর কিছু নাই, জাস্ট আপনার নাম দেওয়া, আপনার বিজনেসের অ্যাড্রেস দেওয়া, আপনার অ্যাড্রেসের ফোন নাম্বার দেওয়া, ঠিক আছে। সে কারণে আমি আসলে এইসব ছোটখাটো কাজগুলো এগুলো দেখে আপনাদের সময় নষ্ট করতে চাচ্ছি না। সো এগুলো দেখে আপনারা নিজেরা করে নেবেন, ঠিক আছে। এগুলো খুব কঠিন কিছু না, এগুলো খুব ইজি ব্যাপার। ফেসবুক লোকেশন কি, ফেসবুক লোকেশন হচ্ছে আপনি এই যে কোনো ফেসবুক পেজের যদি আপনার বিজনেস অ্যাকাউন্ট থেকে থাকে সেক্ষেত্রে বিজনেস অ্যাকাউন্টের থ্রুতে আপনি কি করতে পারবেন, এই যে আপনার যেই এখানে আমার কোনো অ্যাকাউন্ট নাই, আমি যদি আপনাদেরকে অ্যাকাউন্ট রয়েছে এরকম কোনো যদি আইডি যদি এটা একটু যদি সার্চ করে আমি দেখাতে পারি, আচ্ছা দেখ সেটা দেখাচ্ছি না। তো যাই হোক, এই যে এই বিজনেস অ্যাকাউন্ট যদি আপনার ক্রিয়েট করা থাকে সেক্ষেত্রে বিজনেস অ্যাকাউন্টে আপনার ওয়েবসাইটের যে অ্যাড্রেসটা, আপনারা দেখবেন বিভিন্ন বিজনেস পেজগুলোতে এখন ওয়েবসাইটের ম্যাপে লিস্ট করা যায়। ঠিক একইভাবে আপনার ওয়েবসাইটের আপনার যে বিজনেস রয়েছে সেই বিজনেসের বা যে সার্ভিস রয়েছে সেই সার্ভিসের অ্যাড্রেসটা, যেটা আমরা বিজনেস লিস্টিং বলছি বা ম্যাপ লিস্টিং যেটাকে বলছি, সেটা আমরা কি করব, ফেসবুকে গিয়েও ফেসবুক পেজে আমরা কি করব, এই লিস্টিংটা করে দেব। তাহলে যেটা হবে, আমাদের একটা ব্যালেন্স থাকবে, আমাদের এই টোটাল ম্যাপসের যে একটা ব্যালেন্স, সেই ব্যালেন্সটা থাকবে। তো আদার লোকাল ম্যাপস গুলোতে আমরা ট্রাই করব আমাদের বিজনেসটাকে লিস্টেড করার জন্য, পাশাপাশি যেই গুগলে যেটা রয়েছে, জিএমবি যেটা রয়েছে সেটা তো আমরা ভেরিফাই করে নিই।